আজকে আমি রান্না করব নিরামিষ পেঁপে দিয়ে মাছের তরকারি। আপনারা তো সবাই মাছ খেয়ে থাকেন। আজকে আমার মতন পেঁপে দিয়ে এইভাবে মাছের রেসিপিটা করে একবার খেয়ে দেখেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইকস, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগে থেকে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। এবার এতে একে একে পেঁপের মাছগুলো দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে এবার আরেকটা পাশ উল্টে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নিব। কড়াইয়ে বাকি তেলগুলো একটা বাটিতে তুলে নিব। কড়াইয়ে ওই তেলে এইবার শুকনো ঝাল আর গোটা জিরে ফোড়ন দিব। দিয়ে আগে থেকে বেটে রাখা জিরা, ধনিয়া আর কাঁচা লঙ্কা পেস্ট করা ওতে দিয়ে দিব। ওতে হলুদ আর সামান্য লবণ দিব। দিয়ে ভালো করে কষাতে হবে। এতে সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এবার আগে থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আপনারা যত ভালো করে কষাবেন তত তরকারির স্বাদটা ভালো হবে। আর একটা কথা, মশলাগুলো আপনারা সবসময় চন্দনের মতন বেটে নেবেন। ভালো জিনিস হলে তাতে তরকারির স্বাদটা বেশি হয়।
ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে গরম জল দিয়ে দিব। এতে 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দিব। এবার ভালো করে ফুটতে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এইবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেবার পর এইবার মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ফুটে ওঠার পরে এবারেতে আগে থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দিব। দিয়ে আবারও 10 মিনিট ফুটতে দিব। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে এবার একটা পাত্রে নামিয়ে নেব। হয়ে গেল আজকের রান্না নিরামিষ পেঁপে দিয়ে মাছের তরকারি।